আমি শুরুতেই আজকের এই সৎসঙ্গের সম্মানিত সভাপতি মা সকেনা এবং আমার গুরুমা সহ সাধুগুরু বৈষ্ণব সবার চরণে ভক্তি রেখে আমার অপরাধ ক্ষমা চাইছি। নিয়ম অনুযায়ী উচিত ছিল আপনাদের মধ্যে বসে থাকা, কিন্তু এটা খ্যাতির একটা বিড়ম্বনা থাকে। সারাদিন আমি ওখানে বসলে আপনাদের অত্যাচার করবে সবাই। সাধারণ মানুষ এসে ছবি তুলতে চায়, কত কথা বলতে চায়, আপনাদের বিরক্ত হবে দেখে আমি একটু দূরে থাকি। তার মানে এই নয় যে আপনাদের প্রতি আমার ভক্তি কম আছে। শুধু আপনাদেরকে দেখার জন্য, আপনাদেরকে বোঝার জন্য, আপনাদের পথকে অবলম্বন করে চলার জন্য এই সৎসঙ্গ আয়োজন করি। আমি জানি আপনাদের মতো আমার হবে না। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সাধুগুরু বৈষ্ণব উপস্থিত আছেন। আজকের মধ্যমণি যিনি কথা বলে গেলেন, দুইজন অভিভাবক, একজন সার্কেল এসপি এবং একজন থানার অভিভাবক ওসি সাহেব। আমি আপনাদের চরণে ভক্তি রাখছি একজন বাউল হিসেবে, কারণ বাউলের পথ চলা একটু সহজ করে তুলে ধরা, মানুষকে সহজ করে মানুষের মাঝে পৌঁছে দেওয়া পথ। এখানে জটিল কিছু নেই, জটিলকেও সহজ করে দেখার একটা পথ, সেটা হলো বাউলের পথ। চোরাপালিশ পর্যন্ত আমি ঘুরি, কিন্তু আমার ভালো লাগার দিন শেষে ভালো লাগার জায়গা এই সাধুগুরু বৈষ্ণব, তাদের চরণের কাছে একটু ঠাঁই। যার কারণে আমি আস্তে আস্তে গানের জগৎ থেকে আলাদা হতে যাচ্ছি, কিন্তু আপনাদের কাছ থেকে আমি আলাদা হতে পারবো না। আমি জানি আমার আর কুল নেই, আমাকে আর এই কুল আর নেবে না, এটাও আমি জানি। আমি এই কুল ছেড়ে আমি আর অন্য কুলে যেতেও পারবো না, কিন্তু আমার আরেকটা কুল আছে, সেটা হলো আমার ভক্তকুল। এই ভক্তকুলের মধ্যে এই বেঁচে থাকাটাই আমার আগামী দিনের ইচ্ছা প্রকাশ করছি। আমার গলার অবস্থা ভালো নেই, আজ টানা 10 দিন শুটিং চলছিল। আমি এবার লালন ফকিরের গান নিয়ে আমেরিকায় গেছিলাম, তো সেখানে একেবারে আন্তর্জাতিকভাবে লালন তিরোধান উৎসব, আস্তে শব্দগুলো, তিরোধান উৎসব পালন হলো। তো সেখানে আমাকে কৌশিক আহমেদ, আপনারা তার নাম জানেন মনে হয়, যে ভয়েস অফ আমেরিকার একজন খুব ভালো বক্তা, সে আমাকে প্রশ্ন করেছে, তো হোয়াট ইজ তিরোধান ডেজ, তিরোধান দিবস কি? তো আমি খুব সংক্ষেপে বলেছিলাম যে একটা খাঁচা থেকে রুহুটাকে প্রত্যাবর্তন করা, এই নশ্বর এই দেহ থেকে রুহুটা যখন প্রত্যাবর্তন হয়, তখন রুহুর পাওয়ার বেড়ে যায়, হাজারো ভক্ত এবং আশেকানের মধ্যে পৌঁছে যায়, সেটাই তিরোধান। আজকে আমার খেলাফত সহজ মানুষের অনুসন্ধানের একটা পথ। লালন ফকির বলছে, আমার গলার অবস্থাটা ভালো নাই, অনেক ভালো ভালো শিল্পী আপনাদের গান শোনাতে এসছেন একদম নিজের ইচ্ছায়। আমার পিছনে আছে শাহনাজ বেলি, দীনা মণ্ডল, ডলি মণ্ডল, এলিজা পুতুল, আরো অনেক শিল্পী আছে, যেগুলো শাহাবুল ইসলাম, মানে সবগুলো বাংলাদেশের উল্লেখযোগ্য এই লোকসঙ্গীতের শিল্পী। আমি ওদের পিছনে পিছনে ফেরি করে বেড়াই মাত্র। শুধু তাদেরকে বলি,
স্যার অনুরোধ করেছেন একটি গান করার জন্য, তাই আমি করছি। আমার গান করার মতো অবস্থা নেই আজকে। সহজ মানুষ ভোজে দাক্ষিণার মন দিব্য জ্ঞানী, পাপি রে অমূল্য নিধি, পাপি রে অমূল্য নিধি পর তোমারে, পাপি পর তোমারে। সহজ মানুষ ভোজে দাক্ষিণারে মন দিব্য জ্ঞানী, অসংখ্য সহজ মানুষের আয়োজন। সাধু গুরু বৈষ্ণব প্রত্যেকটি মানুষ সহজ মানুষ, ত্যাগী মানুষ। এদের চাহিদা এত কম, বেশি জেনে কোনো লাভ নেই। এদের চরণে জীবন বিসর্জন না দিলে বোঝা যাবে না। এই চরণে বিসর্জন দিয়ে নিজেকে বিলিয়ে দিতে হবে। ভজ মানুষের চরণ দুটি, তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ মানুষের চরণ দুটি, নিত্য বস্তু হবে খাঁটি। মরিলে সব হবে মাটি, মরিলে সব হবে মাটি। এই ভেদ লও জেনে তরাই, এই ভেদ লও জেনে। সহজ মানুষ ভোজে দাক্ষিণারে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভোজে দাক্ষিণারে মন দিব্য জ্ঞানে। এপারে অনিত্য ওপারেও কি তাই। আমরা জানি নশ্বর এই দেহ, অনিত্য দেহে এত বাসনা, কেবলই বাসনা কামনা। তাহলে এপারে অনিত্য ওপারেও কি তাই। তার মানে ওপারে বিচার যারা করবেন সে কি আল্লাহ না ভগবান না গড, সেটিকে আলাদা। এপারের আল্লাহ ওপারেও আল্লাহ। ওই পারের আশাই এই পারের ইবাদত, যে মানুষ ভজার ইবাদত। যে দৃশ্যমান মানুষকে ভালোবাসতে জানে না, সে কখনো কোন ঈশ্বরে পারেই হোক আর ওই পারেই হোক কোন ঈশ্বরকেও ভালোবাসতে পারে। শুনি মনে পাবে বেহেশত খানা,
তাও শুনে তো মন মানে না, শুনে মনে পাবে বেহেশত খানা। তাও শুনে তো মন মানে না, ও গো বাকির লোভে নগদ পাওনা। ও গো বাকির লোভে নগদ পাওনা। কে ছাড়ে ভুবনে, ও গো বাকির লোভে নগদ পাওনা। কে ছাড়ে ভুবনে, সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজের বেনা। মেরাজ, মেরাজ মানে দর্শন। তো প্রত্যেকটি সালাত যদি দর্শন হয়, তবে কে কখন কোন সালাতে সেই প্রতিপালকের দর্শন করলো, তার কি পুঁজি ছিল? ভাব, ভক্তি, প্রেম, বিশ্বাস, বিনয়িতা, একটারও কিন্তু ভাষা নেই। সবচেয়ে শক্তিশালী বস্তু বিষয় এই সাধু গুরু বৈষ্ণব। খুব সহজ করে তাদের বিশ্বাসের পাওয়ার বেশি। তাই সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় নামাজে বেনা। সালাতুল মেরাজুল মুমিনিনা, জানতে হয় না মাঝের বেনা। ও গো বিশ্বাসীদের দেখা শোনা, লালন কয় এই ভুবনে, লালন কয় এই ভুবনে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। পাবি রে অমূল্য নিধি, পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে। সহজ মানুষ ভোজে দেখ না রে মন দিব্য জ্ঞানী। সহজ মানুষ ভোজে দেখ না রে মন